আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে এনপিসিআই পোর্টালের মাধ্যমে আপনারা কি করে চেক করবেন যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট কোনো আধার কার্ডের সঙ্গে সিডিং করানো আছে কিনা, যাতে কোনো অনুদান সরকার থেকে পাঠানো হবে সেটা যাতে আপনাদের অ্যাকাউন্টে আসে। এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টটি আপনার আধার কার্ডের সাথে সিডিং করাবেন এনপিসিআই পোর্টালের মাধ্যমে। তো তার জন্য আপনাদের একটি ব্রাউজার ওপেন করতে হবে এবং সেখানে টাইপ করতে হবে এনপিসিআই। এনপিসিআই লেখার পর আমরা সার্চ করব এবং সার্চ করলে যে প্রথম ওয়েবসাইটটি আসছে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া, সেখানে আমাদেরকে যেতে হবে। ওয়েবসাইটটি ওপেন করার পর আপনারা দেখতে পাচ্ছেন বাঁদিকে যে তিনটে লাইন রয়েছে সেখানে আমরা যাব। সেখানে যাওয়ার পর আমাদের এখানে কাস্টমার অপশনটিকে ক্লিক করতে হবে। কাস্টমার অপশনে ঢোকার পর আমরা ভারত আধার সিডিং এনেবলার বা বেস অপশনটিতে যাব। সেখানে যাওয়ার পর আধার কার্ডের সঙ্গে আমাদের যদি ব্যাংক অ্যাকাউন্টকে সিড করাতে হয় তাহলে যে সেকেন্ড অপশনটি রয়েছে আধার সিডিং স্ল্যাশ ডি সিডিং, সেই অপশনে যেতে হবে। এই অপশনে আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথমেই আছে যে এন্টার ইওর আধার নাম্বার। এখানে আধার নম্বর এন্টার করতে হবে। তারপরে আমরা সিডিং করাবো না ডিসিডিং করাবো। আমরা এখানে সিডিং করাতে চাই, অর্থাৎ আমাদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার কার্ডটি লিঙ্ক করতে চাই, যাতে আমাদের আধার নম্বর ধরে যদি কোনো সময় ডিবিটি মাধ্যমে টাকা পাঠানো হয় তাহলে যাতে আমাদের ব্যাংক অ্যাকাউন্টে আসে। তখন আমাদেরকে এখানে সিডিং অপশনটি চুজ করতে হবে। তো প্রথমে আমরা এখানে আমাদের আধার নম্বরটি দিয়ে দেবো। আধার নম্বরটি এখানে দিয়ে দেওয়ার পর আমরা এখানে অপশন সিলেক্ট করব সিডিং। সিডিং অপশনটি সিলেক্ট করার পর আমাদের এখানে ব্যাংক সিলেক্ট করতে হবে যে আমরা কোন ব্যাংকটিকে আমাদের আধার কার্ডের সঙ্গে ম্যাপিং করাবো। তো আমরা সিলেক্ট ব্যাংক অপশনে ক্লিক করে আমাদের ব্যাংকটি সিলেক্ট করে নেব। তো ব্যাংক সিলেক্ট করার পর আমাদের এখানে তিনটি অপশন আছে, যেটা ফ্রেশ সিডিং কিনা, মানে এর আগে কোনো লিঙ্ক করা আছে কিনা। যদি না থাকে তাহলে সেটা ফ্রেশ সিডিং আমাদের সিলেক্ট করতে হবে। আর একটা আছে মুভমেন্ট সেম ব্যাংক উইথ অ্যানাদার অ্যাকাউন্ট। যদি একই ব্যাংকে আপনাদের দুটি অ্যাকাউন্ট থাকে, তো একটি অ্যাকাউন্ট থেকে আরেকটি অ্যাকাউন্টে যদি সেম ব্যাংকের মধ্যেই শিফটিং করা হয় বা মুভমেন্ট হয় তাহলে সেকেন্ড অপশন চুজ করতে হবে। এবং থার্ড অপশনটি চুজ করতে হবে যদি একটি ব্যাংক থেকে অন্য কোনো ব্যাংক অ্যাকাউন্টে আমরা এটাকে ট্রান্সফার করি। তো আমাদের এটি ফ্রেশ সিডিং, আমাদের কোনো আধার কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টের কোনো ম্যাপিং নেই, তাই আমরা ফ্রেশ সিডিং সিলেক্ট করব। করার পর আমাদের এখানে অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে এবং তার নিচে কনফার্ম করতে হবে অ্যাকাউন্ট নাম্বার দিয়ে। তো আমরা এখানে আমাদের অ্যাকাউন্ট নম্বরটি দিয়ে দেবো। তো আমরা এখানে আমাদের ব্যাংক অ্যাকাউন্টটি ইনপুট দিয়ে দিয়েছি। এবার আমাদেরকে নিচে চেক বক্সটিতে ক্লিক করতে হবে। চেক বক্সটিতে ক্লিক করার পর এই নিচে দেওয়া যে নাম্বারটি রয়েছে সেটি ক্যাপচা বক্সে ফিল আপ করতে হবে। করার পর আমরা সাবমিটে ক্লিক করব এবং এটিকে স্ক্রোল ডাউন করে যে টার্মস এন্ড কন্ডিশনস রয়েছে এটাকে স্ক্রোল করে উপরে নিয়ে যাব। নিচে অ্যাগ্রি এন্ড কন্টিনিউতে ক্লিক করতে হবে। তারপরে আমাদের রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে। এই ওটিপিটা আমরা এখানে এন্টার করব। এন্টার করার পর আমাদেরকে কনফার্ম অপশনে ক্লিক করতে হবে। আমাদের এখানে একটা ফাইনাল পপ আপ দিচ্ছে যে ব্যাংক অফ ইন্ডিয়াকে সিডিং করার জন্য ইনিশিয়েট করা হচ্ছে। আমরা কনফার্ম করব। তো এখানে কিন্তু আধার সিডিং অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের আধার কার্ডের সঙ্গে কিন্তু সাকসেসফুলি আমাদের ব্যাংক অ্যাকাউন্টটি লিঙ্ক হয়ে গেছে। আপনারাও ভিডিওটি সেম ভাবে ফলো করে কিন্তু আপনাদের আধার কার্ডের সঙ্গে এনপিসিআই পোর্টালের মাধ্যমে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টটিকে ম্যাপিং বা সিডিং করতে পারেন। তাহলে যখন এই ডিবিটি মাধ্যমে সরকারের কোনো অনুদান বা স্কিমের টাকা আপনাদেরকে পাঠানো হবে, সরাসরি কিন্তু সেই ব্যাংক অ্যাকাউন্টে এটি ক্রেডিট হয়ে যাবে। এরকমই আরো ভিডিও দেখার জন্য সাইবার ফ্রেন্ড ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।